সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। মানো, মানো। মা, মানুদাকে কেন ডাকছেন? দরকার আছে বলে ডাকছি। ওই ওই আর কি কিছু জিনিসপত্র পাঠাতে হবে। মানো। কি জিনিস? কিছু খাবার, কিছু খাবার জিনিস। আমার ছেলেটা যা রেগুলার খায়, আমি কিছু ড্রাই ফ্রুটস আর দামি কিছু বিস্কিটস আর কুকিজ, ওই ব্র্যান্ডেড কোম্পানির চা পাতা, তুমি যেটা পছন্দ করো। না, সময় নেই মা, এত কিছু দিতে গেলে পরে সন্ধে হয়ে যাবে মা। তার থেকে বরঞ্চ আমি একটা কাজ করব, আমাদের বস্তির ঠিক উল্টো দিকে বাচ্চুদার চায়ের দোকান আছে না? হ্যাঁ মা, সেখান থেকে আপনার ছেলেকে চা খাইয়ে দেব আর ভালো রান্না করব আমি। কি রান্না করবে তুমি? পুঁই ডাঁটার চচ্চড়ি মা। পুঁই ডাঁটা? আমি পুঁই ডাঁটা খাবো? হ্যাঁ গো, তুমি পুঁই ডাঁটা খাবে আর সঙ্গে পাতলা খেসারির ডাল। What is this? And what is খেসারির ডাল? ঠাকুরপো, তুমি খেয়ে দেখো না, দেখবে একদম অমৃত। খাবো একবার তুমি। আর কিছু ভাবতে হবে না গো, অনেক সময় চলে যাচ্ছে। চলো চলো, এরপর বারবেলা আছে, অমৃত যোগ আছে, শুভ অশুভ আছে না, অশুভ হয়ে যাবে। চলো শোনো, তুমি আমার লাইফে যবে থেকে এসছো না, তবে থেকে আমার লাইফটা অশুভ হয়ে গেছে, বুঝলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত হও। হ্যাঁ মা, আমি আসি। ন্যাকা চৈতন্য। মা, আপনি আমায় গালি দিচ্ছেন তাই না? ঠিক বুঝেছো, তাই দিচ্ছি। আপনি আমায় যত খুশি গালি দিন মা, কিচ্ছু হবে না। আপনার গালিগুলো আমার কাছে আশীর্বাদ হয়ে যাবে। চলি মা, চলো। হ্যাঁ, ওই যে মা যেগুলো পাঠাচ্ছেন ওগুলো কি হবে? ও ওই দামি কুকিজ, চা, বিস্কিট সবকিছু আপনি খাবেন মা। হ্যাঁ হ্যাঁ গো, চলো আসি দিদি। শোনো না, আমার না তোমাকে একটা কথা বলতে ইচ্ছে করছে। আমার না কেন জানি না মনে হচ্ছে মা পার্বতী যেরকম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, আমার বিজুকে দেখে না ঠিক সেরকম মনে হচ্ছে। মনে হচ্ছে যে বাপের বাড়ি থেকে মা পার্বতী কৈলাসে যাচ্ছে, মানে বিজু হয়ে গেছে মা পার্বতী আর আমি হয়ে গেছি শিব ঠাকুর, উল্টে গেছে। একদম জমে গেছে আমার সন্তু মন্তু বর্তন। চলো চলো না, না যাবে না, যাবে না। চলো চলো। তুমি আগুন লাগাচ্ছ, আমি জানি। সব কিছুর পেছনে তুমি ইন্ধন জোগাচ্ছ। আগে হ্যাঁ, ইন্ধন তো জগাতেই হবে মা। কেন? বুঝতে পারছেন না? আপনি তো মা মনসা রূপে দাঁড়িয়ে আছেন। এবার আমি যদি একটু ধোঁয়া না দিই তাহলে তো বুঝতেই পারছেন না, সর্পাঘাতে আমার মৃত্যু নির্ঘাত।
উনি বোধহয় অসুস্থ হয়ে পড়েছেন, হঠাৎ মা বলে চিৎকার করে উঠলেন। আহা, কার বাচ্চা কে জানে। দেখি তুমি মায়ের ছবিতে হাত দিয়েছো? না, দেখছিলাম মা যে ছবিতে কোনো ধূপ নেই, মালা নেই। কেন নেই, কারণটা কি জানতে পারি? ওইসব জেনে তুমি কি করবে? দাও দাও আমাকে আমার মায়ের ছবি দাও। ও বুঝেছি বুঝেছি বুঝেছি, এবার বুঝেছি। বিজয়ের দিন ওই মহিলাকে দেখে না, যার সঙ্গে তোমার মায়ের সিমিলারিটি আছে, তাকে দেখে তোমার মধ্যে একটু আশা জেগেছে মরা মা আবার জীবিত হয়ে ফিরে আসবে। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। নিজের কাজ নিজে করো। দাদা একটা কথা বলবো? কি? এটা তোমাদের কোনো স্কিম নয় তো? স্কিম? কোনটা আমার স্কিম? না মানে ওই সিমিলার দেখতে মহিলা এই দেববাড়িতেই এলো, পাড়ার মণ্ডপ থাকতেও এই দেববাড়িতে এসেই সিঁদুর খেলল। তোমরা কোনো ছক করছো না তো? কিসের ছক? জানি না, তোমাদের যা মেন্টালিটি তাতে তোমরা সব পারো। অনেকক্ষণ ধরে তো চ্যাটাং চ্যাটাং কথা বলছো, এবার একটু নিজের মুখটা বন্ধ করো। সম্মান দাও ভাসু ঠাকুরকে। শুধু ভাসু ঠাকুর তো নয়, এই পরিবারের ব্যবসার উপর উনি বসে আছেন। বসে আছেন না, বসানো হয়েছে। আর তোমার মস্তিষ্ক এর পেছন থেকে কাজটা করেছে। ঠিক ঠিক স্কিম করে আমাদের ছাগলের তৃতীয় সন্তান বানিয়ে এখন সব সব নিজেরা এনজয় করছো না? ডার্লিং, তুমি রেডি? হ্যাঁ আমি রেডি, চলো চলো বেরোই। কোথায় যাচ্ছ তোমরা? বাড়িতে আমাদের লক্ষ্মী পুজো। আমাদের তো না, বলো তোমার পুজো। আমরা কোথায়? আমরা তো এই বাড়ির কেউ নই। আমরা জাস্ট এই বাড়িতে আছি, দুবেলা খেতে দিচ্ছ, দুবেলা গিলতে দিচ্ছ, দ্যাটস ইট। এর থেকে বেশি আর কিচ্ছু নয়। রাইট, ঠিক বলেছ। আমরা তো এখন কোম্পানিতে কর্মচারী, স্যালারি পাই। এবং জানো, আমাদের ক্রেডিট কার্ডের লিমিট করে দেওয়া হয়েছে মাত্র 1 লাখ টাকার লিমিট, যাতে আমরা বেশি খরচা না করতে পারি। কি দাদা, সবই গ্রাস করে নিবি দাদা? সবই, সবটাই নিবি না? নে নে নে, কিন্তু মাথায় রাখিস, ধর্মের কল বাতাসে নড়ে, এক না একদিন তো হাওয়া ঘুরবেই। আর সেদিন তুই পাপ টাকারও সময় পাবি না। চলো ডালে। তোমরা পুজোর অঞ্জলির মধ্যে চলে আসবে তো? বললাম না, আমরা এই পুজো অ্যাটেন্ড করব না। কোথায় যাচ্ছ তোমরা? আমার একটা ফ্রেন্ডের বাড়িতে পুজো হচ্ছে, আমরা সেই পুজো অ্যাটেন্ড করতে যাচ্ছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পাগল হয়ে গেছিস? নিচের বাড়ির পুজো ছেড়ে তুই? প্লিজ, এই বাড়িটা আমার আর কোথায়? এই বাড়িটা তো এখন পৃথ্বীজিৎ দেব আর নিরুপমা দেবের। এই বাড়িতে আমার জায়গা কোথায়?
অবশ্য ইন্দ্রজিৎ দেবেরও বাড়ি। বাট আই will teach you a lesson. I will just teach you a lesson. চলো। কি লেসন শেখাবি? কি লেসন শেখাবি? জানতেই পারবে। জানতেই পারবো নাকি জেনে গেছি? কি জেনে গেছিস? এখনো কিন্তু বাবার কানে কথাটা পৌঁছায়নি। তুমি কি কথার কথা বলছো দাদা? এই যে আমার ভাই রাইভাল কোম্পানির সাথে যোগাযোগ করেছে, তাদের সাথে হাত মিলিয়েছে। মেলালেও বা অসুবিধাটা কি? উপার্জন তো করতে হবে না? আমার টাকা চাই দাদা, টাকা। চলো। পৃথ্বীজিৎ বাবু, আপনি কি বলছেন? এটা সত্যি নাকি? হ্যাঁ, বাবা জানতে পারলে ওকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু কি কোম্পানি? একটা বাজে কোম্পানি, 2 নম্বরই ব্যবসা করে, কারাপ্ট কোম্পানি, কারাপ্টেড কোম্পানি। If I'm not wrong, Dad, তুমি ওই বাড়িতে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, মানে আসলে প্লিজ ড্যাড, প্লিজ ড্যাড, আমি তোমাকে চাই। আমি তোমাকে ঠিক সেইভাবে চাই যেভাবে আমি বিজনেস টাইকুন সুনীত বাসুকে চিনি। তার স্টেটাস, তার বিজনেস ওয়ার্ল্ড, তার সোশ্যাল অ্যাচিভমেন্টস, আমি তাকে ঠিক সেইভাবে চাই ড্যাড। Dad, believe me, Dad, I'm proud of you. Believe me, Dad, I'm so proud of you. I'm really so proud of you, Dad. সবকিছু নিজের হাতে নষ্ট করে দিও না। আজকে যখন লোকে জানতে পারবে যে একটা বস্তির মহিলার সাথে তোমার সম্পর্ক ছিল, তার একটা ছেলেও ছিল, তার আজকে থুতু ফেলবে, Dad, থুতু ফেলবে। Hey, shut up. Shut up. What do you mean? What do you mean by বস্তির মহিলা? বস্তির মহিলা কথাটার মানে কি she is your mother? আমি মানি না, মানি না আমি। ওইটুকু অবস্থায় যে একটা ছোট বাচ্চা ছেলেকে এভাবে ছেড়ে চলে যেতে পারে, তাকে আমি মা বলে মানি না। I hate her. I hate that woman from the bottom of my heart. আমার কথা শোন, আমার কথা শোন। তুই একবার আমার সঙ্গে ওদের বাড়িতে চল, দেখবি সব ঠিক হয়ে গেছে। তুই বিশ্বাস কর, আমি তোকে বলছি, দেখবি সব ঠিক হয়ে গেছে। কি ঠিক হয়ে যাবে? স্বাগতা, আমি এই বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করেছি। স্বাগতা, আর সেই পুজোতে তুমি থাকবে। এটা তুই জেদ করে করেছিস। তুই ওর কানে ইন্ধন যোগাচ্ছিস। কেন যোগাচ্ছিস ইন্ধন স্বাগতা? আরে বল না আমাকে, কেন ইন্ধন যোগাচ্ছিস বল।
ভোগ সব রান্না করে ফেলেছি, এখন শুধু ফল কাটলেই। আরে মামু, তুমি এসে গেছো? পুরোহিত মশাই এক্ষুনি চলে আসবে। আশ্চর্য, নমিতা এই বাড়ি থেকে চলে যাওয়ার পর এই বাড়িতে কখনো কোনো পুজো হয়নি, কোনো প্রদীপ জ্বলেনি, কোনো ধূপ জ্বলেনি, কোনো শাঁখের আওয়াজ শোনা যায়নি। আজ এতদিন পর এই নাটক করার মানে কি? হ্যাঁ স্বাগতা, কি রে বল। কি বলবো, কি বলবো? আমি যা করেছি, আমি যা বলেছি সব ঋষির কথাই করেছি। ঋষি আমাকে বলেছে এ বাড়িতে লক্ষ্মী পুজো হবে, যাতে তুই ও বাড়িতে যেতে না পারিস। আমি ওই বাড়িতে যাব। প্লিজ মামু, এটা করো না তুমি। ও এত কষ্ট করে সবকিছু আয়োজন করেছে। এই 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 এই, ও কিচ্ছু কষ্ট করে আয়োজন করেনি। যা করেছিস তুই আর তোর মা মিলে, তুই আর তোর মা মিলে ওর কানে ইন্ধন যোগাচ্ছিস। স্বাগতা, আমার ছেলে ওর মা যে বাড়িতে পুজো করছে সেখানে যাবে না। ড্যাড, I will not go. And I won't even let you go. আর তুমি যদি জোর করে ওখানে যেতে চাও না, I will destroy everything. আমি কিন্তু সবকিছু শেষ করে দেবো। ঋষি, এটা করো না। ঋষি, এই কাকে ফোন করছো? এই কাকে ফোন করছো তুমি? কাকে ফোন করছো? ফোন করবে না, ফোন দাও। এই আমাকে ফোন দাও, ফোন করবে না। হ্যালো, কে বলছো? এই ইউ, এই ফোন দাও, ফোন দাও। হ্যালো, আর ইউ লিসনিং? ফোন দাও, ফোন দাও, ফোন দাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাস না দাদা, যাস না দাদা। এটা কি করলি তুই? কি করলি তুই? ছেলেটা কত কষ্ট পাচ্ছে তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না ও কি কষ্ট পাচ্ছে? ও কতটা হেল্পলেস। এত বছর পর বাড়িতে পুজো হচ্ছে। স্বাগতা, প্লিজ আমাকে না কিছু বোঝাবি না। শুধুমাত্র নমিতা যাতে এই বাড়িতে আসতে না পারে সেজন্য তুই আর তোর মেয়ে দুজনে ব্যবস্থা করে চলেছিস। নিশা, তোর মাকে বলে দে এর ফল কিন্তু ভালো হবে না। আর একটা কথা তোকে বলে যাই, সে ফিরবে আমার পুত্র আর আমার পুত্র বধূকে নিয়ে ফিরবে বাড়ি। তোমার পুত্র কবা, যে জীবনে তোমাকে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। ঠিক যেমন ঋষিদার মনে ঘেন্না আছে ওর মাকে নিয়ে, গবাও হেটস ইউ লাইক দ্যাট। এই ঠিক তাই। এনিওয়ে, তুই থাকিস বা না থাকিস, আমরা এ বাড়িতে লক্ষ্মী পুজো করব। ও হ্যাঁ, তুই ওখান থেকে ভোগ খেয়ে আসবি না, কেমন? আমাদের সাথে খাবি। আর যদি তুই ভোগ খেয়ে আসিস তাহলে আমরা সকলে মিলে উপোস করব। স্বাগত।